তুফান খুব ভয় পাইছি রে। Hey, what's up guys? Welcome to back another video. আজকে মেগাস্টার শাকিব খানের তুফান মুভির রিয়াকশন দিব। চারদিক তুফানের জ্বর উঠে গেছে, সত্যি ভয় পাইছি, সত্যি ভয় পেয়ে গেছি। পূর্বের কথা মোতাবেক এখন এটা কি বাংলা মুভি? ও মাই গড, আমি টোটালি শকড। শাকিব খানের মুভি এত চেঞ্জ হয়ে গেল, ভাই মাথা নষ্ট লোক। থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। সে যা চাইবে পাইবে, যা করিতে চাইবে করিবে। তাহাকে কোনো মানে এক কথায় বলা যায় অনেক ভায়োলেন্স ক্যারেক্টার প্লে করবে এই মুভিটা। সে একজন গ্যাংস্টার থাকবে। কিছুতেই বাধা দেয়ার এখতিয়ার কেউ রাখিতে পারবে না। আর এর ব্যত্যয় ঘটিলে এটা শাকিব খান। OMG, জাস্ট লুকটা দেখেন, টোটালি চেঞ্জ। রাজকুমার মুভির লুকের পর এই লুকটা জোস। বাংলা ইন্ডাস্ট্রিতে এর আগে কোনো পরিচালককে দেখি নাই এমন গ্যাংস্টার লুক দিতে। রায়হান রাফি ভাই এটা করতে পারছে, যেমনটা চাইছিল সাকিবিয়ানরা ঠিক তেমনইভাবে প্রেজেন্ট করেছে। এইখানে লুকটা দেখেন, একদম মাথা নষ্ট। এইরকম লুকে কখনোই শাকিব খানকে দেখা যায়নি। খুবই জোস লাগতেছে, খুবই জোস। হাসিটা কি একদম ভয়ানক, হাসি খুবই ভয়ানক। এইখানের এক্সপ্রেশনটা দেখেন, মনে হচ্ছে রিয়েল কোনো গ্যাংস্টারের মতো লাগছে। মানে লুকটা দেখেন আর কি এক্সপ্রেশন দিচ্ছে, ভাই মাথা নষ্ট। কি করতেছে শাকিব খান? মানে এতদিনে কোনো পরিচালক শাকিব খানকে দিয়ে পারফেক্ট একটা মুভি করতেছে, যা চারদিক ফাটায় দিতেছে। কি লুক ভাই, কি লুক দেখেন। শাকিব খানের লুক কতটা চেঞ্জ হয়েছে দেখেন, তাকায় থাকতে ইচ্ছা করতেছে, কতটা জোস লাগতেছে। আপনাদের কাছে যদি এই লুকটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। চঞ্চল চৌধুরী, ওনার কথা না বললেই নয়। উনি তো একদম জাদু অভিনেতা। এর আগে শাকিব খানের সাথে কখনোই কোনো মুভিতে দেখি নাই, কোনো মুভিতে দেখা যায়নি। এই ফার্স্ট মুভিতে এন্ট্রি নিল চঞ্চল চৌধুরী। এমন একটা ভিলেন চাইছিল সবাই, যাক সবার চাওয়া পূরণ হলো। ভবিষ্যতে আমরা আরও ইয়াং ভিলেন দেখব। তুফান খুব ভয় পাইছি রে। চিৎকারটা দেখেন কতটা ভয়ানক, এক কথায় ফিদা। এইরকম মুভি আমি বাংলা ইন্ডাস্ট্রিতে 2024 সালে এই ফার্স্ট দেখতেছি। এর আগে কখনোই দেখা যায়নি। তামিল বলিউডে দেখা যায় এমন মুভি। তো আমার কাছে এক কথায় অসাধারণ লেগেছে এই টিজারটা। এই কুরবানি ঈদে এইটা হচ্ছে নাম্বার 1 মুভি। অন্য কোনো মুভি এর ধারে কাছে আসতে পারবে কিনা এটা নিয়ে আমি কনফিউজড। আপনাদের কাছে এই টিজারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।